এসএম কোখো নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট নিউজ। দেখো, এটা একটা তামিলনাড়ুর ঘটনা, ঠিক আছে? সান্থানকুলাম কেস। দেখো, এখানে 9 জন যে পুলিশ কর্মী ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ ডেথ সেন্টেন্স শোনানো হয়েছে। কেন জানো তোমরা? দেখো, 2020 সালে তোমরা জানো কোভিডের টাইমটা, সেই সময়ে দোকানদানি, ঘর থেকে বেরোনো সবকিছু বন্ধ হয়েছিল, লকডাউনের টাইমটা। সেই সময় একজন ব্যক্তি, যার তার নাম হচ্ছে জয়রাজ, ঠিক আছে? দেখো, জয়রাজ এনার নাম। এনার দোকান ছিল, ঠিক আছে? দোকান 9টা পর্যন্ত বন্ধ করার মধ্যে কথা ছিল, কিন্তু তিনি দোকান বন্ধ করেননি। সেই জন্য পুলিশ তাকে কিন্তু থানাতে তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করে। এবং দেখো, তার ছেলে যখন যায় সেখানে, বেনিজ নাম তার ছেলের, সেখানেও কিন্তু ওনাকে গ্রেপ্তার করে ওই পুলিশ কর্মীরা ওখানে কিন্তু ব্যাপকভাবে মারধর করে। এবং এতে কি হয়, ওদের দুজনাকারই, ছেলে এবং বাবা দুজনাকারই কিন্তু মৃত্যু হয়ে যায়, ঠিক আছে? দুজনাকারই মৃত্যু হয়। দেখো, এটা দেখো জুন মাসের ঘটনা, লকডাউন এবং গ্রেপ্তার, লকডাউনের টাইমটা। অমানবিক নির্যাতন করে এবং তাদের মৃত্যু হয়ে যায়। এবং 9 জন পুলিশ কর্মীকে এখন বর্তমানে রিসেন্ট মাদুরাই যে আদালত, সে 10 জনকেই দেওয়া হয়েছে আর কি। 10 জনের মধ্যে একজন কি হয়েছে বলতো, আগেই মারা গেছে। সেজন্য 9 জনকে শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, অর্থাৎ ডেথ সেন্টেন্স শোনানো হয়েছে। এবার তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে অবশ্যই তোমাদের জানাটা দরকার আমার মনে হয়। দেখো, তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রার্থনা করতে পারে। আর মনে রাখবে, দেখো, রাষ্ট্রপতি আর্টিকেল নম্বর 72 অনুযায়ী মানে ক্ষমা করতে পারে, মৃত্যুদণ্ড মতো রোধ করতে পারে। আর দেখো, তাহলে আমরা বললাম 10 জন ছিল, তার মধ্যে কিন্তু একজন তো আগেই মারা গেছে, তাহলে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর একটা ঐতিহাসিক মামলা হয়েছিল, এটা মনে রাখবে, DK বাসু এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 1997 সালে। এখানে দেখো কি হয়েছিল জানো তো, এই কেসটা কি হয়েছিল না, সুপ্রিম কোর্ট কিছু নির্দেশিকা জারি করেছিল, গ্রেপ্তারি কিভাবে কি হবে না হবে, এই নির্দেশিকা জারি করেছিল এই কেসটায়। দেখো, স্টপ টর্চার মানে, দেখো, কাস্টাডিতে ভায়োলেন্স, এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? তাই এটা একটা অপরাধ, বুঝতে পারছো? অপরাধ যদি না হতো তাহলে এখানে আজকে এই 9 জন পুলিশ কর্মী কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো না। তাই এটা একটা দণ্ডনীয় অপরাধ। তাই তোমাদের এই সম্পর্কে মতামত কি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এই ধরনের নিউজ চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট এই ধরনের কোনো একটা নিউজে।